হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। একটা গুড নিউজ তোমাদের মাঝে আমরা শেয়ার করতে এই ভিডিওটা নিয়ে এসেছি। 2024-25 24শে ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে। 2024 ডিসেম্বর মাস থেকে আপ টু 2025 সেপ্টেম্বর মাস পর্যন্ত কেন্দ্রীয় সরকার প্লাস ত্রিপুরা স্টেট গভর্নমেন্টে বিভিন্ন দপ্তরে কিন্তু 1 লাখেরও বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি আসার কিন্তু একটা প্রবল সম্ভাবনা, যেটার আভাস আমরা পাচ্ছি। তার জন্যই আমরা তোমাদের এই রকম 6টা বড় চাকরি বলে দেব, যেগুলো 2024 ডিসেম্বর মাস থেকে সেপ্টেম্বর মাস 2025 মধ্যে আসতে চলেছে। কতটা পোস্ট এক্সপেক্টেড, কি কোয়ালিফিকেশন থাকতে পারে, কোন দপ্তরে চাকরি হবে, বেতন কত হবে, প্রমোশন অ্যাসপেক্টস কি, সব কিছু কিন্তু আমরা বলে দেব। মনে রাখবে, সবগুলো চাকরির পোস্টিং কিন্তু ত্রিপুরায়। কেন্দ্রীয় সরকারের চাকরি যেগুলো আমরা বলবো ওইগুলোরও কিন্তু পরীক্ষা দিতে হবে তোমাদের আগরতলায়। পোস্টিং কিন্তু অ্যাক্রস ভেরিয়াস লোকেশনস অফ ত্রিপুরা। ঠিক আছে, সো চলো আমরা দেখে নেই এই 2024-25 এই 6টি বড় চাকরি যেগুলো আপকামিং, আগামী দিনে যেগুলো আসছে, এখন থেকেই তোমাদের যেগুলোর প্রিপারেশন নেওয়া জরুরি। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দেবে। সম্পূর্ণ মানে যেই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ আছে তোমাদের, বিভিন্ন যেই জব এক্সপিরিয়েন্সে তোমরা সবাই যেখানে কানেক্টেড আছো, এখানে ভিডিওর লিঙ্কটা সবাইকে দিয়ে দেবে, সবাই যাতে আপকামিং জবসগুলোর আপডেট জেনে অ্যাকর্ডিংলি যাতে প্রিপারেশন নিতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার, সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষা, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির যেমন গ্রুপ ডির পরীক্ষা, আপকামিং ত্রিপুরা হাইকোর্টের কুক পরীক্ষা, এসএসসি জিডি, সিএইচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, স্টেন লোকো পাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জিআরবিটি2, আরপিএফ কনস্টেবল, আসায় তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, আপকামিং সমস্ত রিক্রুটমেন্ট, রেলওয়ের রিক্রুটমেন্ট বলো, ব্যাংকের রিক্রুটমেন্ট বলো, জেআরবিটি রিক্রুটমেন্ট বলো, টিপিএসসি নিয়োগ বলো, সব কিছুর জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, একদম সিলেবাস ওয়াইজ, টপিক ওয়াইজ, সাবজেক্ট ধরে ধরে আমরা নোটস কিন্তু বানিয়েছি। ঠিক আছে, সো এই নোটসগুলো তোমাদের পরীক্ষার প্রিপারেশন অনেক বুস্ট করবে। এগুলো যদি তোমরা আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো আমরা একে একে শুরু করছি। যেই চাকরিগুলো আগামী দিনে আসছে, হঠাৎ কিন্তু এগুলোর ভ্যাকেন্সিগুলো বেরিয়ে যাবে, তাই আগে থেকে আমরা তোমাদের আভাস দিয়ে দিচ্ছি। অলরেডি আমরা 3টে ভিডিওতে ত্রিপুরা সরকারের আন্ডারে বিভিন্ন সরকারি দপ্তরে ত্রিপুরার গভর্নমেন্ট জব আপকামিং কি আসতে পারে, এগুলো কিন্তু আমরা অলরেডি তোমাদের বলেছি 3টে পার্টে। ওই ভিডিও তোমরা গিয়ে দেখে নিও। আজকে আমরা সেই চাকরিগুলো বলবো যেগুলোর পরীক্ষা ত্রিপুরায় হবে, পোস্টিং ত্রিপুরায়, কেন্দ্রীয় সরকারের আপকামিং চাকরি সবগুলো আমরা এখানে বলে দেব। এই রকম সবগুলো তো বলা একটা ভিডিওতে পসিবল না, 6টা বেস্ট চাকরি বলে দেব যেগুলো আসবেই গ্যারান্টি। ঠিক আছে, প্রস্তুতি নিতে শুরু করো। প্রথম আসছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই এর পিও রিক্রুটমেন্ট, প্রফেশনারি অফিসার, খুবই রেসপেক্টেবল পজিশন, কেরিয়ার গ্রোথ খুবই ভালো, ইউ ক্যান বি এ ব্রাঞ্চ ম্যানেজার অ্যাজ ওয়েল। ঠিক আছে, তো পিও রিক্রুটমেন্টের যে প্রিলিমস পরীক্ষার অ্যাপ্রক্সিমেট ডেটটা দেওয়া হয়েছে 27শে ডিসেম্বর 2024। এনি টাইম এই মাসের মধ্যেই এটা কিন্তু অ্যাট এনি পয়েন্ট অফ টাইম এটা বেরোতে পারে। এক্সপেক্টেড ভ্যাকেন্সিস অ্যারাউন্ড 2000-এর মতো, 2000-এর মতো, কম বেশি এখান থেকে 400-500 পোস্ট হতে পারে, কিন্তু ভালো একটা সংখ্যা কিন্তু পোস্ট থাকবে। 1500+ কিন্তু পোস্ট এখানে অবশ্যই থাকবে। এখানে চাওয়া হবে গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন, 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফর জেনারেল ক্যাটাগরি। আর এসটি, এসসি, ওবিসি বা তোমাদের পিএইচ ক্যান্ডিডেটের জন্য কিন্তু রিল্যাক্সেশন আছে বয়সে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্ম। নোটিফিকেশন যে কোনো টাইমে এর মধ্যেই কিন্তু রিলিজ হবে, এসবিআই পিও 2024-2025। ঠিক আছে,
এটার পরীক্ষার প্যাটার্নটা কি হবে দেখে রাখো। প্রিলিমস হবে, মেইনস হবে, ইন্টারভিউ হবে। প্রিলিমস আর মেইনস পরীক্ষা হবে আগরতলাতে বসেই বিভিন্ন অনলাইন সেন্টারে তোমরা পরীক্ষাটা কিন্তু দিতে পারবে, ঠিক আছে। এক্সাম সেন্টার আগরতলা, অবশ্যই ত্রিপুরাতে কিন্তু পোস্টিং হওয়ার চান্স আছে, ঠিক আছে। স্টার্টিং স্যালারি হচ্ছে অ্যারাউন্ড 55,000 রুপিস পার মান্থ, ঠিক আছে। 55,000 রুপিস পার মান্থ, ওয়ান অফ দ্য বেস্ট জব ইন দ্য ব্যাংকিং সেক্টর। আসছে, খুবই তাড়াতাড়ি আসছে, এরই মধ্যে এটা বেরিয়ে যাবে নোটিফিকেশন। সবাই তোমরা প্রিপারেশন নেওয়া কিন্তু শুরু করো, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও, সবাই যাতে আপডেটসগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, আরেকটা বড় চাকরি আসছে যেটা নেওয়া হবে ফ্রম দ্য স্টাফ সিলেকশন কমিশন, যেটা আমরা বলি এসএসসি থেকে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের আরেকটা নোটিফিকেশন আসবে 2025-এ, যেটাকে আমরা বলি এসএসসি সিজিএল 2025, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সিস এখানে এক্সপেক্ট করা যাচ্ছে 14,000 থেকে 15,000টা পোস্ট থাকবে। নর্মাল গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে আপ টু 32 থেকে 33 বছর পর্যন্ত বয়স থাকলে তোমরা এগুলো অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। আর পোস্ট তোমাদের বিভিন্ন গ্রুপ বি আর গ্রুপ সি পোস্ট আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় সরকারের যে সমস্ত অফিসগুলো আছে, যেমন এজি অফিস, ইন্টেলিজেন্ট ব্যুরো অফিস, ট্যাক্স অফিস, সমস্ত অফিসে কিন্তু মানে পোস্টিং হয় এই এসএসসি সিজিএল এর সবগুলো পোস্টে, ঠিক আছে। বিভিন্ন গ্রুপ বি ও গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট থাকবে। মনে রাখবে এগুলোর কিন্তু সোশ্যাল স্ট্যাটাস কিন্তু অনেক হাই, ঠিক আছে। মানে এই চাকরিগুলো করলে স্যালারি তো অবভিয়াসলি বেশি, কোনো ডাইরেক্ট পাবলিক ইন্টারাকশন নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এগুলোতে সোশ্যাল রেসপেক্ট অনেক বেশি, ঠিক আছে। কেন্দ্রীয় সরকারের 7th পে কমিশনের হিসেবে 53% ডিএ অনুযায়ী স্যালারি দেওয়া হয়, ঠিক আছে। এটার নোটিফিকেশন এপ্রিল বা মে 2025-এর মধ্যে আসার সম্ভাবনা আছে। এখানে হবে টায়ার 1 এক্সাম, যেটাকে বলি প্রিলিমস, টায়ার 2 এক্সাম, যেটাকে বলি মেইনস, আরেকটা হবে তোমাদের এখানে ইন্টারভিউ হয় না, ঠিক আছে। টায়ার 1, টায়ার 2 আর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এসএসসি সিজিএল এ কিন্তু সিলেকশন করা হয়, ঠিক আছে। এটার অবভিয়াসলি পরীক্ষা সেন্টার আগরতলায় পড়বে। বিভিন্ন সেন্টার আছে তোমার, যেমন ত্রিপুরা ইনফো আছে, টিআইটি কলেজ আছে, ইকফাই কলেজ আছে, এই সমস্ত জায়গায় যেখানে অনলাইন কম্পিউটার ল্যাবের ফেসিলিটি আছে ওখানে কিন্তু হবে। স্টার্টিং স্যালারি অ্যারাউন্ড 45,000 টাকার, মানে অ্যারাউন্ড নিয়ার অ্যাবাউট 45,000 রুপিস পার মান্থ। পোস্টিং হবে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসে। অবশ্যই তোমরা প্রিপারেশন নাও, এটা 2025-এর ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস যেটা আসতে চলেছে, ঠিক আছে। নেক্সট আরেকটা যেটা আসতে চলেছে ফ্রম দ্য সেম স্টাফ সিলেকশন কমিশন, এটা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন, মানে এসএসসি, যেটাকে আমরা বলি সিএইচএসএল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2025। এসএসসি সিএইচএসএল 2025-এও নোটিফিকেশন আসবে। এক্সপেক্টেড 6,000 থেকে 7,000টা ভ্যাকেন্সি থাকবে। এখানে 12 পাস যোগ্যতায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আগরতলাতে পরীক্ষা সেন্টার পড়বে, ত্রিপুরায় পোস্টিং, পোস্ট অফিস। One of the best example of SSC CHSL job is post office. Post office a clerk, post office a postal assistant, post office a sorting assistant, ঠিক আছে। এই সবগুলো কিন্তু আসে এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন আন্ডারে। সো এই সিএইচএসএল এক্সামটা 2025-এ আসার সম্ভাবনা। এখানে বিভিন্ন পোস্ট থাকবে, যেমন লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, ডিইও মানে ডাটা এন্ট্রি অপারেটর, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টগুলো থাকতে পারে, ঠিক আছে। এখানে তোমাদের মানে ম্যাক্সিমাম স্টুডেন্টসরা কিন্তু এই এলডিসি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আর ডিইও মানে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টটা কিন্তু প্রেফার করে। এটার নোটিফিকেশন মার্চ বা এপ্রিলের মধ্যে 2025-এ কিন্তু আসার সম্ভাবনা। এটা সিলেকশন প্রসেস হয় টায়ার 1-এর এক্সাম, যেটা আগরতলায় হবে, টায়ার 2-র এক্সাম, এটাও আগরতলায় হবে। টাইপ টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। ত্রিপুরার বিভিন্ন জায়গায় পোস্টিং হবে। পরীক্ষা সেন্টার অবশ্যই আগরতলা। স্টার্টিং স্যালারি নিয়ার অ্যাবাউট 40,000 প্লাস পার মান্থ। অবশ্যই তোমরা প্রিপারেশন নাও, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। এটাও আর একটা বড় চাকরি যেটা 2025-এ আসতে চলেছে, যেটার উপরে তোমাদের ফোকাস কিন্তু এখন থেকে কিন্তু দিতে হবে, ঠিক আছে। নেক্সট আরেকটা রিক্রুটমেন্ট আসছে, এটাও বেরোবে ফ্রম দ্য স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি থেকে। জেনারেল ডিউটি কনস্টেবল বা এসএসসি জিডি 2025 বেরোবে। এক্সপেক্টেড ভ্যাকেন্সি 40,000 থেকে 50,000 পোস্টে এসএসসি জিডি রিক্রুটমেন্ট বেরোবে 2025-এ। এইবার ভ্যাকেন্সি অনেকটাই বেশি হবে, কারণ অনেক শূন্য পদ কিন্তু আছে, ঠিক আছে। এটার আভাস কিন্তু আমরা পেয়েছি, তোমাদের অলরেডি কিন্তু আমরা জানিয়েছি 2025-এ ত্রিপুরায়ও কিন্তু প্রচুর সরকারি চাকরি কিন্তু আসছে, ঠিক আছে। এটার কোয়ালিফিকেশন অনলি 10th পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়
যোগ্যতা চাওয়া হবে। পোস্ট থাকবে কি কনস্টেবল, রাইফেলম্যান, সিপয়, এই সমস্তগুলো ভেরিয়াস সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেসের অর্গানাইজেশনগুলোর জন্য, যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল বা এসএসবি বা বিভিন্ন ইত্যাদি, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, এইগুলোর জন্য মেইনলি কনস্টেবল, রাইফেলম্যান, সিপয় এই সমস্ত পোস্টগুলোতে কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, নোটিফিকেশন আমরা এক্সপেক্ট করছি সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস 2025-এর মধ্যে কিন্তু আসবে। ঠিক আছে, কিন্তু এখন তোমরা জানো লাস্ট এসএসসি সিএইচএসএল প্রিলিমসে কাট অফ গেছে 153, 200-তে 153। ঠিক আছে, প্লাস কিছু কিছু পোস্টে 160 প্লাসও গেছে। সো এই এক বছর থাকলেও এই এক বছরটা কিন্তু অনেকটাই কম প্রিপারেশন নেওয়ার জন্য। ঠিক আছে, টেকিং ইনটু কনসিডারেশন দ্য অ্যামাউন্ট অফ কম্পিটিশন, মানে যে কম্পিটিশন বেড়েছে এখনের দিনে, তো তোমরা এখন থেকে প্রিপারেশন নাও। এক বছর থাকলেও এক বছরটা কিন্তু অনেকটাই কম। ঠিক আছে, এটার সিলেকশন প্রসেস হবে, একটা লিখিত পরীক্ষা আগরতলায় হবে, ফিজিক্যাল টেস্ট আগরতলায় হবে, আর মেডিকেল টেস্টও কিন্তু আগরতলাই হবে। ঠিক আছে, বিফোর ইস্যুইং দ্য অফার অফ অ্যাপয়েন্টমেন্ট, এটার পরীক্ষা সেন্টার আগরতলা, ফিজিক্যাল পরীক্ষাও কিন্তু আগরতলাতেই হয়। এটার স্টার্টিং স্যালারি 26 থেকে 27,000 টাকা নিয়ার অ্যাবাউট প্রতি মাসে। ঠিক আছে, এটা আরেকটা ওয়ান অফ দ্য বেস্ট রিক্রুটমেন্ট অনেকগুলো পোস্টে, যেটা 2025-এ আসতে চলেছে। তোমরা এক্ষুনি কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করো। ঠিক আছে, নেক্সট আরেকটা চাকরি আসছে মাধ্যমিক পাস যোগ্যতায়, স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকেই এটা আনা হবে। এই নোটিফিকেশনটা মাল্টিটাস্কিং স্টাফ বা গ্রুপ, অ্যাকচুয়ালি এমটিএস কিন্তু গ্রুপ সি সেন্ট্রাল গভর্নমেন্ট, এমটিএস ত্রিপুরা গভর্নমেন্টে বলা হয় গ্রুপ ডি। যাই হোক, এসএসসি এমটিএস রিক্রুটমেন্ট আবার আসবে। এক্সপেক্টেড ভ্যাকেন্সি এইবার নিয়ার অ্যাবাউট 9,000 to 10,000 পোস্ট। এটা এক্সপেক্ট করা যাচ্ছে, বিভিন্ন জায়গায় এটাই বলা হচ্ছে যে 2 লাখের উপরে ভ্যাকেন্সি কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অর্গানাইজেশনের জন্য 2025-এ আসবে। ঠিক আছে, সো দেখা যাক এখন কি হয়। যেগুলো বড় 6টা চাকরি, যেগুলো তোমাদের এখন থেকে প্রিপারেশন নেওয়া জরুরি, এগুলো আমরা এই ভিডিওতে বলে দিচ্ছি। ঠিক আছে, সো এসএসসি এমটিএস এর জন্য ন্যূনতম যোগ্যতা চাওয়া হবে মাধ্যমিক পাস। এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে, যেমন পিয়ন, হাওলদার, চৌকিদার, মালি, এগুলো। এটার নোটিফিকেশন জুলাই 2025-এর মধ্যে আসার সম্ভাবনা। এখানে শুধুমাত্র একটা লিখিত পরীক্ষা বা অনলাইন এক্সাম হবে, আগরতলায় সেন্টার পড়বে, ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর হয়ে সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, মাধ্যমিক পাস যোগ্যতায় এটা একটা বেস্ট চাকরি, মনে রাখবে। এই এসএসসি এমটিএস এ জয়েন করলে 5 থেকে 6 বছর পর তোমরা প্রমোশন পেয়ে যাবে এলডিসিতে, আর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে কিন্তু ডিপার্টমেন্টাল পরীক্ষা দেওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এখান থেকে তোমরা এমটিএস থেকে আপ টু সেকশন অফিসার, যেটা একটা গ্রুপ বি গেজেটেড পোস্ট পর্যন্ত তোমরা কিন্তু যেতে পারো। সো ওয়ান্ডারফুল অপরচুনিটি আসছে 9,000 থেকে 10,000 পোস্টে জুলাই মাস 2025-এর মধ্যে বেরোনোর একটা সম্ভাবনা। ঠিক আছে, পরীক্ষা সেন্টার আগরতলায়, স্যালারি নিয়ার অ্যাবাউট 25-26,000 পার মান্থ স্টার্টিং হবে, টেকিং ইনটু কনসিডারেশন 53% ডিয়ারনেস অ্যালাওয়েন্স as declared by the central government। ঠিক আছে, বুঝতে পেরেছো? ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাইকে গুরুত্বপূর্ণ চাকরি নোটিশগুলো তোমরা জানিয়ে দাও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, একটা বিরাট রিক্রুটমেন্ট আসছে। এটা যদি 2024-এর ডিসেম্বরের মধ্যে বেরিয়ে যায়, যেটা এক্সপেক্ট করা যাচ্ছে যে 10ই ডিসেম্বরের মধ্যে বেরোবে নোটিফিকেশন, 10th ডিসেম্বর 2024-এর মধ্যে বেরোবে এই বছর। এক্সপেক্ট করা যাচ্ছে ভারতীয় রেলওয়েতে, ইন্ডিয়ান রেলওয়েতে 50,000-এর ওপরের পোস্টে, মানে 50,000 পোস্টে, গ্রুপ ডি পোস্টে নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরোবে, হুইচ উইল বি ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট ইফ দ্য নোটিফিকেশন ইজ আউট বাই 2024। এখানে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হবে, 18 থেকে 36 বছরের মধ্যে বয়স চাওয়া হবে। বিভিন্ন পোস্ট থাকবে এখানে, যেমন অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান, পোর্টার, সুইপার, গেটম্যান, এই সমস্ত পোস্টগুলোতে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোবে। শুধুমাত্র 10th পাস যোগ্যতায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আবার আইটিআই পাসদের জন্য এখানে কিন্তু পোস্ট কিন্তু থাকবে। এটার মধ্যে রিটেন এক্সাম হবে, ফিজিক্যাল টেস্ট হবে, আর ডকুমেন্ট ভেরিফিকেশন বা মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। পরীক্ষা সেন্টার অবশ্যই আগরতলা। এখানে স্টার্টিং স্যালারি হবে 22 থেকে 23,000 টাকা প্রতি মাসে অ্যাপ্রক্সিমেটলি। সবাই এটার জন্য প্রিপারেশন নাও খুবই তাড়াতাড়ি, ভেরি সুন। 50,000-এর মতো পোস্টে অ্যাপ্রক্সিমেট ইন্ডিয়ান রেলওয়েতে গ্রুপ ডি রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি আসতে চলেছে। আমরা আগে থেকেই তোমাদের জানিয়ে দিলাম, সো দ্যাট ইউ ক্যান বি এহেড অফ দ্য আদার ক্যান্ডিডেটস। ঠিক আছে, তোমরা যাতে এখন থেকে যাতে প্রিপারেশন যাতে নিতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই এসএসসি, এসবিআই আর রেলওয়ে, এই 3টে অর্গানাইজেশনের কিছু মানে বেস্ট চাকরি আমরা বলে দিলাম, যেগুলো আসবে, শিওর শর্ট ভ্যাকেন্সিগুলো বেরোবে, তোমরা প্রিপারেশন নাও। এতটুকু পর্যন্তই ছিল ভিডিওটা। এখানে 6টা বেস্ট চাকরির কথা আমরা বলে দিলাম। আরেকটা ভিডিও আনবো যেখানে আরও 4-5টা চাকরি বলে দেবো, বড় নিয়োগ, যেগুলো 2025-এ বা 24-এর শেষের দিকে আসতে চলেছে, সামনের মাসের মধ্যে। ঠিক আছে,
চলো, এই ছিল ছোট একটা ভিডিও। ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাই যাতে তোমাদের বন্ধু বান্ধব যাতে এই চাকরিগুলোর কথা জেনে যাতে অ্যাকর্ডিংলি সিলেবাস ধরে যাতে প্রিপারেশন যাতে নিতে পারে। সো ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও, ঠিক আছে? ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। তোমরা যদি আপকামিং সমস্ত পরীক্ষা টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, আগরতলা ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি, আরপিএফ, সফেদ, তারপর তেহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল সমস্ত আপকামিং পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস নিতে হয়, আমাদের সঙ্গে এক্ষুনি তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইন উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।